মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সময়মতো পাঠ্য বই পৌঁছানো নিয়ে আবারও গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিকের ২১ কোটির বেশি পাঠ্য বইয়ের মধ্যে এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে পৌঁছেছে ৫ কোটি বই। ফলে আগামী ১ জানুয়ারি নয় বরং মার্চের আগেও প্রায় ১৭ লাখ মাধ্যমিক শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এবছর তুলনামূলক আগে দরপত্র আহ্বান করা হলেও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে রিটেন্ডার এবং নবম শ্রেণীর বইয়ের কার্যাদেশ আটকে থাকায় প্রায় ৩ মাস দেরিতে মুদ্রণ কাজ শুরু হয়। ছাপাখানা মালিকদের অভিযোগ, এনসিটিভির একটি কাগজ সিন্ডিকেটের কারণে কাগজ সংকট ও মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করেছে। বর্তমানে টন প্রতি কাগজের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,১৭,০০০ টাকায়। এদিকে মাঠ পর্যায়ের তথ্য ও এনসিটিভির দাবির মধ্যে রয়েছে বড় ফারাক। যেখানে মাঠের তথ্য বলছে এখনো ২৫% কিছু বই ছাপা হয়েছে, সেখানে এনসিটিভি দাবি করছে অর্ধেক কাজ শেষ। মূলত নিয়মিত চেয়ারম্যান না থাকা, দুর্বল নজরদারি এবং অনিয়মের অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বই দেরিতে হাতে পাওয়ায় শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে দেরিতে, অথচ পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকছে। শিক্ষাবিদদের শঙ্কা, এভাবে চলতে থাকলে দীর্ঘমেয়াদে শিক্ষার মানে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।